কুমিল্লা-৪ আসনে মনোনয়ন বাতিলে পাল্টাপাল্টি আবেদন করেছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও বিএনপি প্রার্থী মঞ্জুর আহসান মুন্সী। এদিকে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রার্থীদের আপিল গ্রহণের কার্যক্রম শেষ হয়েছে। রাশেদ রাহানের সহায়তায় দীপু শিকদারের রিপোর্ট। শেষ হলো জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের কার্যক্রম। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শুক্রবার শেষ দিনেও অঞ্চল ভিত্তিক বুথগুলোতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা দেন প্রার্থীরা। এদিন বিকেলে কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী পরস্পরের বিরুদ্ধে প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছেন। ২৫২ কুমিল্লা-৪ আসন থেকে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে অভিযোগে ওনার বিরুদ্ধে করেছেন হচ্ছে মঞ্জুরুল আহসান মুন্সী। আবার মঞ্জুরুল আহসান মুন্সী উনি আবার মোহাম্মদ আবুল হাসনাতের বিরুদ্ধে। এদিকে নির্বাচন কমিশন ভবনে অঞ্চল ভিত্তিক 10টি বুথে এসব আপিল গ্রহণ করা হয়। গত 5 দিনের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট আপিল জমা পড়েছে 623টি। শেষ দিনে জমা পড়েছে 154টি। আমার আসলে 1% ভোটারের যে আপনার সমর্থনের স্বাক্ষর যে বিষয়টা আছে, আপনারা অবগত আছেন সে বিষয়ে, তো ওইটার জন্য আসলে আমাকে আমার মনোনয়নটা অবৈধ ঘোষণা করেছে আর কি। আমার ছেলের সন্তান কয়জন বলবো, নির্বাচন কমিশনকে আমার ছেলে মেয়ে কি বিয়ে শাদী করায় দিবেন? তাদেরও ফটোকপি, আইডি কার্ডের ফটোকপি আমাকে কেন দিতে হবে? আপিল গ্রহণ শেষ হওয়ার পর শনিবার থেকে শুনানি শুরু হবে, আর শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করবে ইসি। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।